এক গ্রামে থাকতো এক সুরেশ নামে এক সাধারণ ছেলে। সুরেশ ছবি আঁকতে খুবই ভালোবাসতো, কিন্তু সমস্যা হলো সুরেশ অনেক গরিব ছিল। চাইলেও সে কাগজ কলম কিনতে পারতো না। একদিন জঙ্গলের রাস্তা থেকে ফেরার পথে একটি গাছের নিচে দেখতে পেল একটি পাখি জালে জড়িয়ে পড়ে আছে আর অনেক ছটফট করছে। যখন সুরেশ পাখিটির কাছে যায় আর পাখিটিকে জাল থেকে ছাড়িয়ে দেয়, পাখিটির সঙ্গে সঙ্গে একটি পরী হয়ে যায়। আর পরীটি বলে, সুরেশ তুমি খুবই ভালো, তুমি আমাকে জাল থেকে মুক্ত করেছো, এ নাও তোমার উপহার। পরীটি সুরেশকে একটি জাদুই কলম দেয় আর বলে, এই কলম দিয়ে তুমি যা আঁকবে তা সত্য হয়ে যাবে। সুরেশ প্রথমে বিশ্বাস করলো না। আর বাড়ি ফিরে সে মজা করে একটি আম আঁকলো আর আশ্চর্যজনক আঁকা আমটি চোখের সামনে সত্য হয়ে গেল। এরপর সে ফুল ফল খেলনা যা চাইতো তাই আঁকতো আর সত্য হয়ে যেত। কিছুদিন পর গ্রামের মানুষ জানলো এই জাদুর কথা। সবাই ওর কাছে এসে জিনিস আঁকতে বলতো। সুরেশ খুশি মনে দিত, কিন্তু ধীরে ধীরে লোকেরা লোভী হয়ে উঠলো। কেউ সোনা চাইতো, কেউ টাকা চাইতো। একদিন গ্রামের এক ধনী লোভী লোক এসে বলল, আমার জন্য একটা বিশাল প্রাসাদ আঁক, না হলে তোকে অনেক কষ্ট দেব। সুরেশ বুঝলো এই কলম যদি ভুল মানুষের হাতে যায় তবে বিপদ হবে। তাই সে একদিন কাগজের সমুদ্র আর তার মাঝে একটি দ্বীপ আঁকলো। সেই দ্বীপে সে প্রাসাদ আঁকতে লাগলো, কিন্তু শেষে একটি বিশাল দেয়াল আঁকলো যা ধনীর চারপাশে বন্ধ হয়ে গেল। ধনী লোক চিরদিনের জন্য সেই দ্বীপে বন্দী হয়ে গেল। এরপর সুরেশ ঠিক করলো এই জাদু কলম আর ব্যবহার করবে না লোভ মেটাতে। সে শুধু মানুষের উপকারে কলমটি কাজে লাগাবে, যেমন গরিবের জন্য খাবার, পড়াশোনার খাতা, অসুস্থের জন্য ওষুধ। অবশেষে সুরেশ পুরো গ্রামের সবার প্রিয় হয়ে উঠলো, কারণ সে শিখেছিল সত্যিকারের জাদু লোভে নয়।